আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন, থাকবেন বা থাকছেন, সবাইকে সালাম, মোবারকবাদ, অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমাদের বরিশাল রাতের শহর কেমন হয় সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা। আশা করি সবার কাছে ভালো লাগবে। আমাদের বরিশাল শহরটা তো অসাধারণ সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের বরিশালে কি নাই যদি জিজ্ঞেস করা হয়, তাহলে বলা হবে সবই আছে, কিছুর অভাব নাই। আমাদের বরিশালের মানুষের মন অন্যরকম সুন্দর। অন্য অন্য অঞ্চলের মানুষ মোটামুটি খেঁচড়া টাইপের হইলেও আমাদের বরিশালে এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। উত্তর অঞ্চলের মানুষ, তাদের মধ্যে অনেক ঘোরামি আছে, তাদের মধ্যে এখনও অনেক কিছু প্রচলন আছে। যেমন ঈদে কুরবানিতে তাদের মেয়ে বউয়ের শ্বশুর বাড়িতে, বাবার বাড়ি থেকে এটা ওটা আনতে হয়, মিস্টেক হয়ে গেছে, এটা ওটা আনতে হয়। এবং বিয়েতে প্রচুর খরচ। যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েকে সহজ করেছেন, সে জায়গায় তারা বিয়েকে কঠিন করে নিয়েছেন। একজন বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার আগে 500 বার চিন্তা করে যে কোথা থেকে দিবে। আর রমজান আসলে, কুরবানি আসলে তো দেখা যায় যে অনেক বোনদের কি জীবনে মায়া ত্যাগ করতে হয় শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে। একজন মধ্যবিত্ত পরিবারের বাবার পক্ষে সম্ভব হয় না প্রতি বছর 50-60 হাজার টাকা দিয়ে গরু কিনা দেওয়া, ঈদের সময় সবাইকে পোশাক আশাক, ইফতারি এ সমস্ত দেওয়া। কিন্তু আমাদের বরিশালে এই নিয়মটা নাই, আলহামদুলিল্লাহ। কারণ আমাদের বরিশালে মধ্যবিত্তরাও যেমন, বড়লোকরাও তেমন মন চাইলে দিবে, না মন চাইলে নেই। কিন্তু উত্তর অঞ্চলে হচ্ছে এটা সম্পূর্ণ একটা হয়ে গেছে, তাদের প্রথা হয়ে গেছে। তো কথা বলতে বলতে রাতের শহরের অনেক ভিডিওই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই একটু আমার পাশে থাকার চেষ্টা করবেন, সবার কাছে অনুরোধ রইল। বলছিলাম না যে রাতের শহরটা বেশি সুন্দর? আমাদের বরিশাল রাতের শহরটা খুব বেশি সুন্দর। দিনে হচ্ছে কোলাহল থাকলেও রাতে নিরিবিলি, অনেক সুন্দর পরিবেশ। আর তাছাড়া আমার কাছে একাকিত্ব খুব বেশি ভালো লাগে। আমি মনে করি একাকিত্বর মাঝে আমি আমার রবকে খুঁজে পাই। দুনিয়ায় কোনো চিন্তা থাকে না, আমি আমার রবকে আমার মনের মতো করে ডাকতে পারি। তাই আমার কাছে একাকিত্ব খুব বেশি ভালো লাগে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।